তো হ্যালো বন্ধুরা, এক্সাম দুনিয়া ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো কিছুদিন আগেই বহুদিন আগে আর কি একটা ভিডিও আপলোড করেছিলাম। সেটা হচ্ছে কেএমসি সাব ওভারসিয়ারের প্রমোশন কীরকম হয়, এবং পুরো ভিডিওতে খুব ভালোভাবে আলোচনা করেছিলাম যে কত দূর পর্যন্ত যাওয়া যায় কেএমসি সাব ওভারসিয়ার পদ থেকে। এবং সেই ভিডিওর কমেন্টে দেখলাম 4-5 জন কমেন্ট করেছো যে কেএমসি যে মজদুর পোস্টটি আছে সেই মজদুর পোস্টে কীরকম প্রমোশন হয় এবং কত দূর পর্যন্ত যাওয়া যায়। কেএমসি যে কনজারভেন্সি মজদুর, সেই মজদুর পদটি হচ্ছে গ্রুপ ডি পোস্ট এবং একটি লেভেল 1-এর পোস্ট। তো আমি যদি খুব একটা ভুল না হই তাহলে 600 প্লাস 675 প্লাস একটা লাস্ট যে রিক্রুটমেন্ট সেটা কিন্তু হয়েছিল। তো প্রথমেই আসি কেএমসি যে কনজারভেন্সি মজদুর, এটি একটি গ্রুপ ডি পোস্ট এবং একটা লেভেল 1-এর পোস্ট। এবং তোমরা জানো যে তোমাদের দায়িত্বে থাকে সমস্ত ওয়াস্ট ম্যানেজমেন্ট করা। তো এই যে কেএমসি যে মজদুর পোস্টটি, এই পোস্টের থেকে তুমি প্রমোশন হয়ে যেতে পারো কতদূর, সেটা হচ্ছে কি সাব ওভারসিয়ার তুমি হতে পারো। এছাড়াও তুমি যদি ডিপার্টমেন্ট এক্সাম দাও তাহলে কিন্তু জুনিয়র অ্যাসিস্ট্যান্ট অথবা গ্রুপ ডি স্টাফ অথবা লরি মজদুর বা অফিস স্টাফ হতে পারো। তো এগুলির যে ক্রাইটেরিয়া কীভাবে হওয়া যায় বা কী কী শর্ত থাকে, চলো সেগুলি এবার দেখে নিই। তো প্রথমে আসি যে প্রমোশন পেতে গেলে তোমাদের যে এলিজিবিলিটি কী কী যোগ্যতা থাকতে হবে। তো দেখো, এলিজিবিলিটি হচ্ছে এখানে 3 বছর তোমাকে কিন্তু কেএমসি যে মজদুর সেই মজদুর হিসাবে কাজ করতে হবে। কেএমসি মজদুরের 3 বছর কাজ করার পর তুমি কিন্তু এখানে পার্মানেন্ট হলে, তো পার্মানেন্ট হওয়ার পর তারপরে তুমি কিন্তু এবারে প্রমোশনের জন্য এলিজিবল হলে। তো 3 বছর পর তুমি সেটা প্রমোশন হিসাবে তুমি এলিজিবল হয়ে গেলে, অথবা তুমি কিন্তু ডিপার্টমেন্টাল এক্সাম দিয়েও কিন্তু এখানে প্রমোশন পেতে পারো। তো ডিপার্টমেন্টাল এক্সাম দিয়ে যদি হয় সেটা হচ্ছে কি জুনিয়র অ্যাসিস্ট্যান্ট যেটা এক্সাম হয় সেটা তুমি হতে পারো। এছাড়াও গ্রুপ সি হতে পারো, যেহেতু মজদুর একটা গ্রুপ ডি স্টাফ, তো সেখান থেকে তুমি গ্রুপ সি এ প্রমোট হতে পারো। এছাড়াও তোমাদের যে যে নর্মালি যে হয় প্রমোশনগুলো সেগুলো হচ্ছে কি লরি মজদুর। লরি মজদুর বলতে তো বিভিন্ন যে ওয়াস্ট ম্যানেজমেন্ট হয়, আবর্জনা টাবর্জনা যে সামালতে হয়, সেগুলো কিন্তু গ্রাউন্ড লেভেলে অর্থাৎ কি নিচের লেভেলে কাজ করতে হয় কেএমসি কনজারভেন্সি মজদুরকে। এবং একটা এই যে মজদুরগুলো সংস্থাটা একটা ট্রাকে যায়, তো একটা লরি নিয়ে যায় এবং সেই লরি করে দেখেছো তোমরা এভাবে যায়। তো এইভাবে লরি নিয়ে যায় এবং আবর্জনা এক জায়গা থেকে অন্য জায়গায় পৌঁছে দেয়। তো এই যে লরি, তো লরিতে যেসব স্টাফগুলো কাজ করে তারা কিন্তু একটু প্রমোটেড হয়ে যায়। তাদের কাজটা কিন্তু জাস্ট কিছুক্ষণের কাজ গেল, সেখানে লোডিং হলো এবং তারপরে যেখানে ওয়াস্ট ম্যানেজমেন্ট সেখানে পৌঁছে দিল। অর্থাৎ কি কাজের যে চাপটা সেটা কিন্তু কম এবং যে বেতনটা একটু বেশি পায়। তো এখানে কিন্তু তোমরা ডাইরেক্টলি প্রমোশন হয়ে কিন্তু লরি মজদুরও কিন্তু হতে পারো। তো এই সমস্ত যে প্রমোশনগুলো হবে সেটার তো কোনো একটা বেসিক থাকবে, অর্থাৎ কি ক্রাইটেরিয়া। তো সেটা কি, তো চলো এবার দেখে নিই তোমাদের কী কী এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে। তো এখানে প্রমোশনের জন্য কিন্তু তোমাদের সিনিয়রিটি বেসিসে হয়, অর্থাৎ কি যে যেরকম সিনিয়র যেরকম পোস্ট ফাঁকা থাকবে সেরকম কিন্তু এখানে সিনিয়রিটি বেসিসে তোমাদের প্রমোশন হয়। এছাড়াও তোমার যে সার্ভিস এক্সপিরিয়েন্স অর্থাৎ কত বছর তুমি কাজ করছো সেটাও কিন্তু এখানে দেখা হয়। তো মেইনলি ডিপেন্ড করছে তোমাদের যে হায়ার পোস্ট যেখানে তোমরা প্রমোট হবে সেখানে কীরকম সিট খালি আছে। সেখানে যেরকম সিট রিপোর্ট হবে যে এত সিট খালি আছে, সেরকম কিন্তু তোমরা প্রমোট হবে। এবং তার জন্য হচ্ছে কি যে যেমন সিনিয়র আছো বা যার যেমন কাজের অভিজ্ঞতা সেরকম হিসেবেই কিন্তু তোমাদের এখানে প্রমোশন করানো হয়। এবং এই যে পদগুলি অর্থাৎ যেটা বললাম যে ডিপার্টমেন্টে কীরকম ভ্যাকেন্সি ফাঁকা আছে হায়ার ভ্যাকেন্সি পদে, সেটা কিন্তু টাইম টু টাইম আপডেট হয়। প্রতিটা ডিপার্টমেন্টে কিন্তু টাইম টু টাইম আপডেট হয়। তো এই যে নিয়মটি এটা হচ্ছে কি 37/2022 অর্থাৎ 2022-23 সালে যে মেমো নাম্বারটি প্রকাশিত হয়েছিল সেখানে যে নিয়মকানুন বলা আছে আমি সেটাই তোমাদেরকে আজকে বললাম, যে 37 এই নিয়মকানুনগুলো বলা আছে। তো প্রতি টাইম অর্থাৎ এখনও পর্যন্ত এখনও আসেনি, তো টাইম টু টাইম কিন্তু এগুলো চেঞ্জ হতে পারে। তো হতে পারে 2 দিন পর হয়তো দেখলে যে পরবর্তী কোনো মেমো নাম্বার দিল সেখানে কোনো নতুন কিছু ক্রাইটেরিয়া অ্যাড করে দিতেও পারে। তো আপাতত এটুকুই ছিল। এবার দেখো, এই যে তোমাদের প্রমোশন এটা যদি তুমি সরাসরি জানতে চাও অফিসিয়াল থেকে, সেটাও তোমাদেরকে আমি ঠিকানা দিয়ে দিচ্ছি। এই যে কেএমসি সেন্ট্রাল মিউনিসিপ্যাল অফিস, এই যে কেএমসি সেন্ট্রাল মিউনিসিপ্যাল অফিস 5 SN ব্যানার্জি রোড কলকাতা, এই যে অফিস তোমরা দেখতে পাচ্ছ এই ঠিকানা দিয়ে দিলাম। এখানে তুমি গিয়ে পরেও কিন্তু অফিসে যোগাযোগ করতে পারো এবং কীরকম কী সিট খালি আছে বা প্রমোশন কেমন কী হতে পারে সেখানে কিন্তু তোমরা গিয়ে পরে সমস্ত কিছু জানতে পারো। তোমাদের যারা সামনাসামনি আছো, যারা যেতে পারবে তারা কিন্তু চাইলে সেখানে গিয়ে যোগাযোগ করতে পারো। তো এছাড়াও এই যে কেএমসির মধ্যে একটা সিএএ স্কিম আছে, যেটাতে কিন্তু প্রতি 10 এবং প্রতি 20 বছর অন্তর অন্তর তোমাদের একটা প্রমোশনের ব্যবস্থা করা হয়। তো এছাড়াও বলেই যে তোমাদের এই পোস্টটি এটা হচ্ছে লেভেল 1-এর পোস্ট, এটা কিন্তু প্রতি বছর কিন্তু ইনক্রিমেন্ট আছে।
গভর্নমেন্টের যেমন ফ্যাসিলিটি দেওয়া যায়, ইনক্রিমেন্ট কিন্তু প্রতি বছর তোমাদের বেতন বাড়ে এবং তোমাদের জন্য পুজোর আগে হয়তো একটা তোমরা দেখতে পাবে তোমাদের বেতনের যে বৃদ্ধি সেটা কিন্তু একটা খবর তোমাদের জন্য আসতে পারে। তো আজকে ভিডিও দেখলাম কেএমসি কনজারভেন্সি মজদুরের প্রমোশন কীরকম হয় এবং কতদূর পর্যন্ত কিভাবে যাওয়া যায়। এছাড়াও তোমাদের যদি কোনো জিজ্ঞাসা থাকে সেটা তোমরা কমেন্ট বক্সে লিখতে পারো, আমি সময় হলে সেটার রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো আজকের এই ছোট্ট ভিডিওতে এতটাই রইল, দেখা হবে পরে কোনো এরকম ইনফরমেটিভ ভিডিওতে। ততক্ষণের জন্য বাই বাই।